এই ভিডিওতে আমরা চেষ্টা করব ইন্টারাক্টিভ ওয়েব কার্ডস এটা নিয়ে মোটামুটি দেখার জন্য। এটা কীরকম যদি একটু আপনাদেরকে একটু আইডিয়া দেই, ধরেন অনেক সময় হয় না যে এরকম সেকশন থাকে, দেন হোভার করলে কন্টেন্টগুলো মোটামুটি চলে আসে এরকম। অথবা হতে পারে ধরুন কোনো একটা ই কমার্স ওয়েবসাইট আপনি হোভার করছেন, হোভার করলে দেখা গেলো অ্যাড টু কার্ডটা মানে যে বাটনটা আছে সেটা চলে আসলো। এইটার প্রোডাক্টটা কীভাবে করা যায় এগুলোই মোটামুটি এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা একবারে সহজ জিনিসটা দিয়ে চেষ্টা করি। সহজ জিনিসটা হচ্ছে এইটা, ঠিক আছে? সেগুলো প্রথমে ডিজাইন করা ছিল, জাস্ট আমরা এখন ইন্ট্রোডাকশনটা করব। তো শুরুতে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে দুইটা কার্ড আছে, একটা হচ্ছে হলো নর্মালি যেটা থাকে, আর এটা হচ্ছে হোভার করার সময়। দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে নর্মাল, আর এটাকে আমরা বলতে পারি আফটার হোভার, ঠিক আছে? বা হোভার করলে এরকম হবে। তো আমি দুইটাকে সিলেক্ট করে ফেলছি, দুইটাকে সিলেক্ট করার পরে দেন এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে ক্রিয়েট কম্পোনেন্ট সেট করে দিলাম। অ্যান্ড তারপর আমরা এখানে কম্পোনেন্ট 2 দেখতে পাচ্ছি, নামটাকে পরবর্তীতে চেঞ্জ করা যাবে। ডাবল ক্লিক করে দেন আমি প্রোডাক্টে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমি চাচ্ছিলাম যখন জাস্ট এটার সাথে লিঙ্ক করে দিব, ঠিক আছে? তো যখন কেউ একজন হোভার করবে তখন এটা যেন ইনস্ট্যান্টলি চলে আসে, তাইলেই মোটামুটি হয়ে যাবে। সো আমি যখন বলে দিলাম একে, তারপরে আমি যেটা করবো জাস্ট কম্পোনেন্টে ক্লিক করে আমি যদি একটা কম্পোনেন্ট সেট নিয়ে আসি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি। অ্যান্ড নতুন করে যদি আমি একটা ফ্রেম তৈরি করে ফেলি জাস্ট চেক করার জন্য। নর্মালি কিন্তু পূর্বের ভিডিওগুলোতে আপনারা দেখছেন যে কীভাবে এটা মেনলি প্লেসমেন্ট করা যায়, মানে আপনি এই জায়গা থেকে এমনি প্লেসমেন্ট করতে পারবেন। তো আমরা ওইভাবে যাব না, আজকে জাস্ট সিম্পলি কালারটাকে চেঞ্জ করে একটু দেখি যে আসলে কেমন এটা কাজ করছে, ঠিক আছে? তো আচ্ছা, আমি যদি এখন ডেস্কটপে গেলাম, যাওয়ার পর এখন যদি প্রিভিউটা দেখি, দেখেন হোভার করলে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস এটা কিন্তু কাজ করছে। খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা, এবারে একটু আমরা সেকেন্ডটার দিকে মুভ করি, দ্যাট মিনস এইটা। সো এইটা করা না খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, আপনাদের হয়তো দেখা দিলে বুঝতে পারবেন, খুবই ইন্টারেস্টিং। আমি একটু দেখাই। তো যদি আমি এটাকে জাস্ট নিচ্ছি, এবার বাইরে একটু ফ্রেমের বাইরে নিয়ে আসছি, আসার পরে নাম দিই, লেটস সে এটা হচ্ছে হলো যেহেতু ওয়ান দিয়ে দিলাম। আর এইখানে একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি দেখেন এখানে ক্লিপ কন্টেন্ট করা আছে। সো ক্লিপ কন্টেন্ট করলে দেখেন, ক্লিপ কন্টেন্টটাকে যদি আমি ক্লিক করি, নিচের দিকে আমি আরেকটা অপশন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে হোভার নামে আছে। সো এটাকে আমি ক্লিপ কন্টেন্ট করে দিলাম। হ্যাঁ, তো এটাকে আসলে ক্লিপ কন্টেন্ট করে লাভ নাই, আমরা যে ওয়ানটা ছিল না সেটাকে আমাদের ক্লিপ কন্টেন্ট করতে হবে। সো করলে দেখা গেলো এটা ভিজিবল হবে না। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি এটাকে জাস্ট অল্টার দিচ্ছি, অল্টার দিয়ে আরেকটা কপি করলাম, এটার নাম দিলাম লেটস সে এটা হচ্ছে হলো ওয়ান হোভার। অ্যান্ড এখানে আসার পরে আমি যদি এবার ইন্টারপ্রেস করি, তারপরে দেখবেন যে এখানে হোভারের যে ফাইলটা আছে না সেটা আমাকে এখন সিলেক্ট করতে হবে। সেট করে সেন্টার, এবং এটাকে সেন্টার করে দিলাম, তাহলে এটা হয়ে গেল। দেন দুইটাকে সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করার পরে কম্পোনেন্ট সেট তৈরি করে ফেললাম, তাহলে কম্পোনেন্ট 3 নামে চলে আসলো। এখন আমি প্রোটোটাইপে চলে যাব এবং এইখান থেকে এটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম, লিঙ্ক করে দিলাম। দেন এটা হচ্ছে হলো যখন হোভার হবে তখন। আর এখানে আমি স্মার্ট অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, এখানে যদি টাইমটা বাড়া কমা করাইতে চান, মানে একটু বাড়াইতে কমাইতে চান, সেটা এখান থেকে করতে পারবেন। ওকে, সো আমি আপাতত এভাবে রেখে দিচ্ছি। এখন যদি আমি পূর্বেরটাকে ডিলিট করে দিই, আবার যদি কম্পোনেন্টে যাই এবং কম্পোনেন্ট 3কে যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি এবং ডেস্কটপটাকে যদি আবার যদি আমি প্রিভিউ দেখার চেষ্টা করি, তো এখন দেখেন আমি যখন হোভার করছি এটা কিন্তু সেরকমভাবে কাজ করছে। এখন ভিডিও শুরুতে দেখাইছিলাম যে ডিফারেন্ট ওয়েতেও আসছিল, তাহলে ওগুলা কীভাবে কাজ করছে? ওগুলা কাজ করানো খুবই সিম্পল। ধরেন আপনি যখন এটা করলাম, এটার একটা ডিফারেন্ট আমি ভার্সন তৈরি করে ফেলি, মেবি বেটার হবে। আমি এটাকে নিয়ে আসলাম, এটাকে রিটাচ করে ফেলছি। ধরেন এটা আমি লেফট টু রাইট করব, হ্যাঁ লেফট টু রাইট করব। সেক্ষেত্রে কীভাবে করব? আমার যে এখানে যে দেখতে পাচ্ছেন এটাকে আমি সেন্টারে নিয়ে আসলাম, সেন্টারে নিয়ে আসলাম। তারপরে এটাকে আপনি জাস্ট শিফট প্রেস করে, কিবোর্ডে শিফট প্রেস করবেন, তাহলে দ্রুত এটাকে কোন দিকে নিয়ে যাবেন সেটাই নিতে পারবেন। সো লেটস আমি লেফটে নিয়ে যাচ্ছি। সো আমি লেফটে নিয়ে যাচ্ছি এবং এটাকে ধরেন আমি চাচ্ছি এইরকম একটা গ্রিন যেন ছোট্ট একটা বক্স থাকে, আমি এটা চাচ্ছি একটা। তো এটা একটা হইতে পারে। আবার ধরেন এটার আমি অল্টারনেটিভ করলাম, করার পরে এটার যেহেতু এটা হোভার হলে হয়ে যাবে, সেন্টার দিলাম। তারপরে এই হোভারটাকে সেন্টারে দিলাম, এটাকেও সেন্টারে দিলাম, ঠিক আছে? তারপরে আমি জাস্ট এটাকে যদি একটা কম্পোনেন্ট করে ফেলি, সিম্পলি এখন কম্পোনেন্ট সেট করে ফেললাম। এখন যদি আমি প্রোটোটাইপ থেকে যদি এটাকে জাস্ট এর সাথে লিঙ্ক করে দিই, এখানে হুইল হভারিং, তাহলে কিন্তু এটা ঠিকভাবে কাজ করবে। সো আমি আগেরটাকে ডিলিট করে দিচ্ছি, আবার কম্পোনেন্টে যাচ্ছি, কম্পোনেন্ট 6টাকে নিয়ে আসলাম এবং এখানে যদি আমি প্রিভিউটাই দেখার চেষ্টা করি খুব কুইকলি লোড নেওয়ার জন্য। সো দেখতে পাচ্ছেন যে এইটা লোড নিছে। এখন যদি আমি হোভার করি, এটা কিন্তু এভাবে করেই শো হচ্ছে। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে আপনি যদি লেফটে দিতে চান, তাহলে আপনার ভিতরের এই যে মানে এইখানে যে হোভারটা আছে সেটা আপনাকে লেফটে নিয়ে যেতে হবে। আর আপনি যদি এটাকে মানে ধরেন আপনি যদি এরকম চান যে না আমি টপের থেকে চাচ্ছি, টপের থেকে আসবে, আপনার টপের থেকে এভাবে শিফট কিন্তু আমি হোল্ড করে ধরে আসি, শিফট ধরে আসি, এভাবে করে যাবেন।
তাহলে এটাকে জাস্ট একটু ফ্রেমের বাইরে রাখবেন, যেহেতু এটা ক্লিপ মানে কম্পোনেন্ট করা আছে, যার কারণে এটা দেখা যাবে না, বাট হোভার করলে দেন ওটা চলে আসবে। আবার অনেক সময় দেখবেন অনেকে করে না যে বটমে নিয়ে আসে, অনেক সময় বটমের এইটা হোভার থাকে, ধরেন এটা হোভার থাকে, এরকম থাকে, এই যে এরকম থাকে, অনেক সময় দেখা যায় এরকম এরকম থাকে, অ্যান্ড যখন আমরা এটাকে হোভার করি দেন এটা চলে আসে। সো এইটাও কিন্তু করা যায়, মানে সেম জিনিস আর কি। এটা যখন আপনি নিচে নিয়ে আসছেন, দ্যাট মিনস আমি যখন এটাকে হোভার করব দেখেন নিচ থেকে আসতেছে, বুঝতে পারছেন? আমি যদি এটাকে টপে নিয়ে যাই এবার, একবারে টপে, এই যে টপে ক্লিক করলাম এখান থেকে, আবার শিফট প্রেস করে যদি আমি উপরে নিয়ে যাই, এটা শিফট প্রেস করে একবার এখানে নিয়ে গেলাম, তাহলে কি দাঁড়াবে জিনিসটা? টপের থেকে আসছে। এটাকে যদি একবারে বাইরে নিয়ে যাই, একবারে ফ্রেমের বাইরে, তাহলে কী হবে? টপের থেকে আসছে। সো এটাই হচ্ছে মেনলি ব্যাপার। তো এইভাবে করে এগুলো করা হয়। সো আপনারাও প্র্যাকটিস করে দেখতে পারেন। আই হোপ ইন ফিউচার আপনারা এরকম সুন্দর প্রোডাক্ট করতে পারবেন, আর আপনাদের প্রজেক্টে এগুলো কাজে লাগবে।